আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে কলিজা ভুনা রান্না করে দেখাবো। কলিজা ভুনা রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে তাতে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করছি গরম মশলা। এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, লং, কালো গোলমরিচ, কাবাব চিনি, জয়ত্রী তেজপাতা এবং স্টার এনিস মশলা সব কিছু দিয়ে পেঁয়াজ লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 চা চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স দিলাম। এটা খুব ভালোভাবে গুঁড়া করে নেওয়া, তবে একেবারে পাউডার না, আবার চিলি ফ্লেক্স যেরকম হয় সেরকমও না। তেলের সাথে এটা কিছুক্ষণ ভেজে নিলে ফ্লেভার খুবই ভালো আসে। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রেডি মিক্স মাংসের মশলা। আমি 2 চা চামচ ভর্তি করে দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে মশলা ভালোভাবে কষানোর জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এমনভাবে মশলা কষাতে হবে যেন তেল এবং মশলা সেপারেট হয়ে আসে। তেল মশলা সেপারেট হয়ে আসলে অ্যাড করতে হবে হাফ কেজি কলিজা। আমি আগে থেকে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর 10 থেকে 14 মিনিটের মতো এটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 10 থেকে 14 মিনিট কষানোর পর যখন কলিজার কালার চেঞ্জ হয়ে এরকম কালচে হয়ে আসবে, সেই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে কম তাপে এটাকে রেখে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম ভুনা ভুনা হয়ে না আসবে। যখন কলিজা এরকম ভুনা ভুনা হয়ে যাবে, সেই পর্যায়ে নামানোর পূর্বে আপনি চাইলে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতে পারবেন। এতে করে স্বাদটা খুবই ভালো আসে, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমের সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। আর আপনারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিও দেখতে পারবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।